আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে একটা ডকুমেন্ট সেট আপ করে নিচ্ছি। ফাইল থেকে নিউতে যাচ্ছি, নিউতে গেছি কোনো একটা ডকুমেন্ট হচ্ছে নিয়ে নিচ্ছি। যেহেতু এখন প্র্যাকটিস করবো, একটা ডকুমেন্ট সেট আপ করে নিলেই হবে। তো একটা হচ্ছে ডকুমেন্ট সেট আপ নিয়ে নিলাম। আচ্ছা, তো আমি হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আপনাদের হচ্ছে লাস্ট ক্লাসে দেখানো হয়েছে যে আপনারা এখান থেকে হচ্ছে এই এখান থেকে হচ্ছে আপনারা শেপের হচ্ছে কালার চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে এইখান থেকে আপনারা হচ্ছে স্ট্রোক কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, কন্ট্রোল বার থেকে। এবং এই নিচে থেকে হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারেন। তো আজকে হচ্ছে দেখাবো যে আপনারা হচ্ছে সোয়াচ দেখাবো। তো সোয়াচ থেকে হচ্ছে আপনারা হচ্ছে কালার চুজ করতে পারেন। তো এটা হচ্ছে কালার সোয়াচ। এটা যদি না থাকে তাহলে হচ্ছে উইন্ডো থেকে নিয়ে আসবেন, উইন্ডো থেকে সোয়াচটা নিয়ে নেবেন। তো এই সোয়াচ থেকে হচ্ছে আপনি আপনার শেপের হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারেন। এবং এই সোয়াচ, এখানে সোয়াচ এবং এই যে কন্ট্রোল বারে যেটা আসে এই সোয়াচ, এই দুইটা হচ্ছে একই, এই দুইটাই হচ্ছে একই। তো এখান থেকে হচ্ছে আপনি কাজ করতে পারেন। তো আপনার কালার প্যালেটের মধ্যে সেই কালারটা উপরে থাকবে। ফিল কালারটা যদি উপরে থাকে তাহলে সোয়াচ থেকে যদি আপনি চেঞ্জ করেন তাহলে সে ফিল কালারটা চেঞ্জ হবে। আপনি যদি স্ট্রোক কালারটা উপরে রাখেন দেন যদি চেঞ্জ করেন তাহলে হচ্ছে স্ট্রোক কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে দেখেন যে চেঞ্জ হচ্ছে। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি, উপরে হচ্ছে ফিল কালারটা শুধু নিয়ে নিচ্ছি। তো আপনি হচ্ছে সোয়াচের মধ্যে আপনি আপনার নিজের হচ্ছে কালার হচ্ছে তৈরি করে এখানে হচ্ছে সেভ করে রাখতে পারবেন। তো আপনি এখানে রাবার ক্লিক করে আপনি হচ্ছে আপনার মতন একটা কালার সিলেক্ট করলেন। ঠিক আছে, যে আপনি আপনার মতন হচ্ছে কালার সিলেক্ট করবেন। সাপোজ এই কালারটা হচ্ছে আপনার সেভ করে রাখবেন। এই কালারটা তো হচ্ছে আপনার কাজে লাগতে পারে ইন ফিউচারে। তো এটা সেভ করার জন্য আপনার হচ্ছে এখানে নিউ সোয়াচে ক্লিক করবেন। ঠিক আছে, নিউ সোয়াচে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন, দেখেন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আপনার সেই কালার প্রয়োজন, সেই কালারটা হচ্ছে আপনি পিক করে ওকেতে ক্লিক করবেন, দেন হচ্ছে নিউ সোয়াচ, দেন হচ্ছে ওকে। ওকেতে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আপনি হচ্ছে এই শেপটা হচ্ছে কেটে ফেলেন। এরপর আপনি হচ্ছে আরেকটা শেপ নেন, আপনি ডিফারেন্ট কালার হচ্ছে অ্যাপ্লাই করেন। আপনি যে দুইটা কালার হচ্ছে সেভ করেছেন, এটা একটা, এই দুইটা যদি অ্যাপ্লাই করতে চান জাস্ট একটা ক্লিক করেন, দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। আবার এটার মধ্যে ক্লিক করেন, অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি আপনার কালার সোয়াচের মধ্যে হচ্ছে কালার অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে আপনি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এই যে ডিলিট অপশন, এখানে যদি ছেড়ে দেন ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি ডিলিটও করতে পারবেন, কালার অ্যাড করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে কালার সোয়াচ। এরপরে যে কালারসে এসে এখান থেকে হচ্ছে আপনি ক্লিক করে আপনি হচ্ছে কালার অ্যাপ্লাই করতে পারেন, যে কোন কালারটা চাচ্ছেন এখান থেকেই করতে পারেন। কিংবা আপনি থ্রি লাইনসে ক্লিক করার পর শো অপশনে ক্লিক করবেন। শো অপশনে ক্লিক করার পর এখানে দেখেন যে সিএমওয়াইকে, যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং কি ব্ল্যাক, এই চারটা এসে পড়েছে। তো এখান থেকে আপনি হচ্ছে এইগুলা দিয়ে হচ্ছে আপনি কালার তৈরি করতে পারেন। যেমন 100% যদি সায়ানটা অ্যাপ্লাই করা হয় তাহলে হচ্ছে সায়ান। এরপর মেজেন্টা যদি 100% দেওয়া হয় মেজেন্টা কালার হবে। ইয়েলো 100% দেওয়া হলে ইয়েলো কালার হবে। কি ব্ল্যাক 100% দেওয়া হলে ব্ল্যাক কালার হবে। এর এরপর হচ্ছে আপনি যদি হচ্ছে সায়ান 100% এবং মেজেন্টা 100% ইউজ করেন তাহলে হচ্ছে এই কালার হবে। এরপর আপনি যদি হচ্ছে সায়ান 100% এবং ইয়েলো 100% যদি ইউজ করেন গ্রিন কালারটা হবে। এরপর আপনি হচ্ছে সায়ান মেজেন্টা 100% ইয়েলো 100% ইউজ করলে রেড কালারটা হবে। এরপর আপনি সায়ান 50%, এরপর হচ্ছে আপনি যদি হচ্ছে সায়ান 50% এবং যদি হচ্ছে আপনি ইয়েলো 50% কিংবা ম্যাজেন্টা 50% করলে এই পার্পল কালারটা হবে। আপনি এইভাবে হচ্ছে আপনি কালারগুলো হচ্ছে তৈরি করতে পারেন। ঠিক আছে, এখান থেকে এইভাবে তৈরি করতে পারেন, এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। আমি হচ্ছে হাইড করে দিচ্ছি ওইগুলো। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনি কালার সোয়াচ ইউজ করে আপনি হচ্ছে ডিজাইনগুলো, ডিজাইনের মধ্যে আপনি হচ্ছে কালার অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তো এভাবে হচ্ছে আপনি কাজ করতে পারেন। দেন হচ্ছে এই ছিল হচ্ছে কালার, এইভাবে আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। এরপর আসে হচ্ছে গ্রেডিয়েন্ট, আপনি কিভাবে হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন ইলাস্ট্রেটর এর মধ্যে।
তো আমি হচ্ছে এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। এরপর এখানে দেখেন যে গ্রেডিয়েন্ট টুল রয়েছে, ঠিক আছে, কিংবা আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে জিতে ক্লিক করেন গ্রেডিয়েন্ট টুল অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনি যদি ক্লিক করে ড্র্যাগ করেন দেখেন যে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে। ফটোশপে যেরকম গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পর ক্লিক করে ড্র্যাগ করলে অ্যাপ্লাই হয়ে যেত, এখানে কিন্তু এভাবে অ্যাপ্লাই হবে না। তো আপনি যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান কয়েকভাবে করতে পারেন। আপনি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার পর একটা সিঙ্গেল ক্লিক করবেন শেপের মধ্যে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করছি। কিংবা আপনি হচ্ছে কালার প্যালেটের নিচে হচ্ছে গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্টটা চলে আসবে। কন্ট্রোল জেড ক্লিক করছি। কিংবা আপনার হচ্ছে এই যে ফ্লোটিং প্যানেলের মতো হচ্ছে গ্রেডিয়েন্ট পাবেন, এখানে যে আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার দেখতে পাচ্ছেন, এই গ্রেডিয়েন্ট স্লাইডারের মধ্যে ক্লিক করলে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো গ্রেডিয়েন্টকে হচ্ছে আপনি চেঞ্জ করবেন, আপডেট করবেন, যাই করবেন সেটা হচ্ছে এই গ্রেডিয়েন্ট থেকে হচ্ছে করতে হবে, ঠিক আছে। ফ্লোটিং প্যানেলের মধ্যে হচ্ছে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টের এইখান থেকে আপনি সব কিছু করতে পারেন। তো ফার্স্ট হচ্ছে এই অ্যারোতে যদি ক্লিক করেন আপনি ডিফল্ট কিছু হচ্ছে গ্রেডিয়েন্ট এখানে পাবেন। এই ডিফল্ট গ্রেডিয়েন্টগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে ডিফল্ট, এই চারটাই হচ্ছে ডিফল্ট ভাবে থাকে। এরপর এটা হচ্ছে যে আপনি ফিল কালারের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন না স্ট্রোক কালারের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, এটা এখান থেকে হচ্ছে আপনি করতে পারবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে শেষ করতে দেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন যে এই যে ব্ল্যাক কালারটার হোয়াইট কালারে চলে আসলো, মানে যে কালার স্লাইডার হচ্ছে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যে ব্ল্যাক কালার হোয়াইট কালারে চলে আসবে, হোয়াইট কালারটা ব্ল্যাক কালারে চলে যাবে। আপনি অ্যাপ্লাই করার জন্য গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার পর জাস্ট একটা ক্লিক করবেন, শেপের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর হচ্ছে এই যে আপনি যদি এখান থেকে যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে হচ্ছে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এখানে দেখেন যে কালার চলে আসছে। এখান থেকে আপনি এইভাবে হচ্ছে কালার পিক করতে পারেন, কিংবা হচ্ছে আপনি এখান থেকে কালারগুলো হচ্ছে তৈরি করতে পারেন। কিংবা এই যে নিচে আসলে আপনি হচ্ছে কালার সোয়াচে চলে আসবেন, এই কালার সোয়াচে থেকে হচ্ছে আপনি কালার পিক করতে পারেন। এটার মধ্যে এই কালারটা পিক করলেন, এরপরে এখানে ডাবল ক্লিক করেন, দেন হচ্ছে এখানে ডিফারেন্ট যে কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন পিক করেন, দেখেন যে কালারটা এখানে চলে আসছে, ঠিক আছে, অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আপনি যদি হচ্ছে আরও অ্যাড করতে চান, আপনি যদি হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার যদি অ্যাড করতে চান আপনি ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট স্লাইডার অ্যাড হবে, যতগুলো ক্লিক করবেন ততগুলো অ্যাড হবে, ওকে। এবং এই সবগুলোকে হচ্ছে ডাবল ক্লিক করে আপনি হচ্ছে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি একাধিক হচ্ছে কালার হচ্ছে অ্যাড করতে পারেন। এরপর এইগুলোকে যদি ডিলিট করতে চান জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যে ডিলিট অপশন রয়েছে, যে ডিলিট স্টপ, এখানে ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। কিংবা এটাকে ক্লিক করে সিলেক্ট করে একটু নিচের দিকে ট্র্যাক করবেন, ডিলিট হয়ে যাবে। ক্লিক করে নিচের দিকে ট্র্যাক করবেন, ডিলিট হয়ে যাবে, ওকে। তো এইভাবে হচ্ছে ডিলিট করতে পারবেন। আচ্ছা, এরপর এই যে উপরে হচ্ছে আপনি পেয়ে যাবেন যে গ্রেডিয়েন্ট স্লাইডারের আপনি হচ্ছে এটা হচ্ছে কালারের পিওরিটি, ঠিক আছে। এখান থেকে আপনি যদি এই কালারটা পরিমাণ যদি বাড়াতে চান এখানে ক্লিক করে যদি ড্র্যাগ করেন দেখেন এই কালারের পরিমাণটা বেড়ে গেছে। আবার যদি কমাতে চান এইভাবে হচ্ছে আপনি কমাতে বাড়াতে পারেন। এবং এটা হচ্ছে আপনি হচ্ছে যে লোকেশন হচ্ছে দিয়ে দিতে পারেন, এই সম্পূর্ণটা হচ্ছে 100%। একদম যদি সেন্টারে চান মানে হচ্ছে 50%, এখানে যদি 50 লিখে যদি এন্টারে ক্লিক করেন একদম মাঝে চলে আসবে, ঠিক আছে। এরপর আপনি এই যে এই যে কালার স্লাইডার রয়েছে এটা যদি অপাসিটি কমাতে চান এখান থেকে হচ্ছে অপাসিটি কমাতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি অপাসিটি কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এবং অপাসিটি তো আপনারা তো সবাই জানেন যে অপাসিটিটা কি। অপাসিটিটা হচ্ছে যে আপনি যদি অপাসিটি যদি কমান তাহলে হচ্ছে যে যে এটা হচ্ছে যে নিচের যা থাকবে সেটা হচ্ছে আস্তে আস্তে দেখা যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে অপাসিটি কমালে। তো গ্রেডিয়েন্ট টুল দিয়ে হচ্ছে আপনি হচ্ছে অ্যাঙ্গেল ডিসাইড করতে পারবেন, ঠিক আছে। এভাবে ক্লিক করে ট্র্যাক করে আপনি কোন অ্যাঙ্গেলে যাচ্ছেন এখান থেকে হচ্ছে অ্যাঙ্গেল ডিসাইড করতে পারবেন। এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখান থেকেও ডিসাইড করতে পারেন, এখান থেকে আপনি অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেলে আপনি চাচ্ছেন সেটাই করতে পারবেন। এখন আপনি যদি এটা যদি ছোট করে ড্র্যাগ করেন এই দুইটা কালারের যে মিশ্রণটা কম হবে, আপনি ক্লিক করে যদি ড্র্যাগটা বড় করে করেন তাহলে হচ্ছে মিশ্রণটা বেশি হবে, ঠিক আছে। এবং আপনি যখন হচ্ছে এই যে গ্রেডিয়েন্টের যে একটা লাইন রয়েছে এখানে হচ্ছে আপনি এই যে এটা পেয়ে যাবেন, এটা দিয়ে হচ্ছে আপনি এই যে কালারটা হচ্ছে কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে। কালার পরিমাণ এখান থেকে হচ্ছে আপনি কমাতে বাড়াতে পারবেন, এভাবে অ্যাপ্লাই করতে পারবেন, ওকে।
আপনার হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে হচ্ছে দুই ধরনের আপনারা গ্রেডিয়েন্ট পাবেন। একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে রেডিয়াল। এই দুই ধরনের গ্রেডিয়েন্টই পাবেন। ফটোশপে যেরকম 5 ধরনের পেয়েছেন এখানে দুই ধরনেরই পাবেন। এখানে যদি টাইপে আসেন, টাইপে এখানে ক্লিক করলে রেডিয়ালটা পাবেন। ঠিক আছে, আপনারা দুই ধরনের গ্রেডিয়েন্টে পাবেন। এখান থেকে হচ্ছে দেখেন যে সার্কেলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার এই যে যে মাঝখানে যে কালারটা রয়েছে এই কালারটা কতটা পর্যন্ত হচ্ছে যাবে। এখান থেকে হচ্ছে আপনি করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আপনি এটাকে সুইচও করতে পারেন। ওকে, তো গ্রেডিয়েন্ট হচ্ছে আপনি এই গ্রেডিয়েন্ট হচ্ছে আপনি স্ট্রোকের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এই ফিলটাকে হচ্ছে আমি এখানে যদি সেভ করি তাহলে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে। এখান থেকে আমি যদি স্ট্রোক কালারটা যদি বাড়াই, দেখেন গ্রেডিয়েন্টটা শুধুমাত্র স্ট্রোকে হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এটি কিন্তু একটা স্ট্রোক, স্ট্রোকের মতো গ্রেডিয়েন্টটা হয়ে গেছে। তো গ্রেডিয়েন্ট আপনি ফিল প্লাস হচ্ছে স্ট্রোক সব জায়গায় হচ্ছে ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপর আসি হচ্ছে যে আমি হচ্ছে একটা শেপ নিয়েছি। এই যে গ্রেডিয়েন্টটা হচ্ছে আমরা ক্রিয়েট করেছি, এই গ্রেডিয়েন্টটাকেও কিন্তু হচ্ছে কালার সোয়াচে অ্যাড করা যাবে। আমরা যদি এখান থেকে নিউ সোয়াচে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করে দেখেন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এটাকে যদি সলিড কালার করি দেন যদি এটার মধ্যে ক্লিক করে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং কি আমরা যদি পেন টুল দিয়ে যদি হচ্ছে অন্য যে কোনো আমি যদি শেপ ক্রিয়েট করি, দেখেন যে এটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এভাবে হচ্ছে যে কোনো শেপের মধ্যে হচ্ছে অ্যাপ্লাই করা যাবে। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপরের যে আমাদের যে টুলটা রয়েছে সেটা হচ্ছে রোটেট টুল। তো আমি একটা শেপ নিচ্ছি এবং এটা হচ্ছে সলিড কালার দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এটা হচ্ছে রোটেট টুল। তো রোটেট টুলটা সিলেক্ট করার পর রোটেট টুলটা হচ্ছে সিলেক্ট করলাম। রোটেট টুল দিয়ে আপনি কি করতে পারবেন, এই শেপটাকে হচ্ছে রোটেট করতে পারবেন। ঠিক আছে, দেখেন যে শেপটা হচ্ছে রোটেট হচ্ছে। এই যে মাঝখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটাকে বলা হয় রেফারেন্স পয়েন্ট। তো রেফারেন্স পয়েন্টটা যেখানে থাকবে রেফারেন্স পয়েন্টটাকে হচ্ছে এটাকে বেস করে হচ্ছে রোটেট হবে। ঠিক আছে, রেফারেন্স পয়েন্টটাকে বেস করে শেপ হচ্ছে রোটেট হবে। এই রেফারেন্স পয়েন্টটাকে যদি সরাতে চান আপনি যেখানে ক্লিক করবেন সেখানে চলে আসবে। ঠিক আছে, আপনি হচ্ছে এই যে কর্নারে নিতে চাচ্ছেন, কর্নারে ক্লিক করেন, এই কর্নারটাকে বেস করে হচ্ছে রোটেট হবে। ঠিক আছে, এখানে নিতে চাচ্ছেন, এখানে নিয়ে যদি রোটেট করেন এটাকে বেস করে হচ্ছে রোটেট হবে। ওকে, তো এটা হচ্ছে রোটেট টুলের কাজ। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমি রিমুভ করে দিচ্ছি। দেন হচ্ছে পুনরায় হচ্ছে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি, দেন রোটেট টুলে যাচ্ছি। এখন রোটেট টুলে আসার পর আমরা যদি হচ্ছে যে এন্টারে ক্লিক করি, এন্টারে ক্লিক করলে দেখেন যে রোটেটের হচ্ছে অপশন চলে আসবে। ঠিক আছে, একটা বক্স চলে আসবে। এখান থেকে হচ্ছে প্রিভিউটা হচ্ছে অন রাখবেন, অন অফ করে হচ্ছে দেখতে পারবেন। এখানে যদি আপনি যদি ভ্যালু দিয়ে যদি রোটেট করতে চান যে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাচ্ছেন, সাপোজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাচ্ছেন, 45 দিয়ে আপনি হচ্ছে যদি ওকেতে ক্লিক করেন তাহলে কি হবে, এই শেপটা হচ্ছে রোটেট হয়ে যাবে। আর যদি কপিতে ক্লিক করেন তাহলে কি হবে যে আগেরটা থাকবে এবং নতুনটা হচ্ছে কপি হয়ে রোটেট হবে। দেখেন আমি কপি করছি, তো এখানে দেখেন যে এটা হচ্ছে আগেরটা। ঠিক আছে, আগেরটা এবং নতুনটা হচ্ছে যে কপি হয়ে এখানে হচ্ছে রোটেট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি রোটেট করতে পারেন। রোটেট টুলে গিয়ে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। রোটেট টুলে গিয়ে এন্টারে ক্লিক করলে রোটেটের অপশন চলে আসবে। দেখেন আপনি যদি রেফারেন্স পয়েন্টটাকে যদি ক্লিক করে এইখানে রাখেন, এখানে রেখে যদি এন্টারে ক্লিক করেন, এন্টারে ক্লিক করার পরও দেখেন যে রোটেটের যে রেফারেন্স পয়েন্টটা এটা কিন্তু মাঝখানে চলে গেছে। তো আপনি আপনার ইচ্ছা মতন জায়গায় যদি হচ্ছে এই এটা রাখতে চান, রেফারেন্স পয়েন্টটা রাখতে চান, তাহলে কিভাবে করবেন, আমি হচ্ছে এটাকে স্ট্রোকে কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, স্ট্রোকে নিয়ে আমি হচ্ছে রেফারেন্স পয়েন্টটা হচ্ছে এখানে নিতে চাই, এখানে নিতে চাচ্ছি। তো এখানে নেওয়ার জন্য কি করব, অলটাতে ক্লিক করে একটা ক্লিক করব। ঠিক আছে, মাউস থেকে কিবোর্ড থেকে অলটা ধরে ক্লিক করব। অলটা ধরে ক্লিক করলে কি হবে,
অলটা ধরে ক্লিক করলে হচ্ছে যে রেফারেন্স পয়েন্টটা এখানে চলে আসবে, প্লাস হচ্ছে রোটেটের এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, তো আমি সাপোজ এটাকে হচ্ছে আমি আর কমাচ্ছি। আমি সাপোজ হচ্ছে যে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাচ্ছি। দেন যদি কপিতে ক্লিক করি, দেন যদি হচ্ছে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করি, কন্ট্রোল প্লাস ডিতে হচ্ছে ট্রান্সফর্ম এগেইন, যেটা কিনা হচ্ছে আপনাদের এর আগে হচ্ছে দেখানো হয়েছে। দেখেন যে আমি হচ্ছে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করলে এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু ডিজাইন তৈরি হয়ে গেছে। এবং আপনি যদি অন্যান্য যদি টুল নেন, রাউন্ডেড রেক্টেঙ্গেল নেন, এখান থেকে হচ্ছে এরকম রাউন্ডেড রেক্টেঙ্গেল নেওয়ার পর আপনি যদি হচ্ছে রোটেট টুলে যান, রোটেট টুলে যাওয়ার পর অলটাতে ধরে ক্লিক করে যদি হচ্ছে কপি করেন, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করেন, দেখেন যে এরকম হচ্ছে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আরও অনেক ধরনের ডিজাইন করা যাবে। আপনি হচ্ছে একটা ইলিপস নেন, আমি জুম করছি। ইলিপস নেওয়ার পর দেন রোটেট টুলে গিয়ে অলটা ধরে এখানে ক্লিক করেন, দেন কপিতে ক্লিক করেন, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করেন, দেখেন যে অনেক সুন্দর হচ্ছে ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বলেন তো এই ডিজাইন কি আপনারা কি কোথাও দেখেছেন? এরকম ডিজাইন কি কোথাও দেখেছেন? এটা হচ্ছে যে আগে যে জন্ম নিবন্ধনগুলো ছিল না, যেগুলো হচ্ছে ওই যে হাতে লেখা হতো, সেই জন্ম নিবন্ধনের মাঝে কিন্তু হচ্ছে এই ডিজাইনটা থাকতো আগে। হ্যাঁ, ওয়াটারমার্কের মতন এই ডিজাইনটা হচ্ছে ইউজ হতো। এরপর আরও পলিগন থেকে হচ্ছে আপনি একটা পলিগন শেপ নেন, নেওয়ার পর আপনি রোটেট টুলে গিয়ে অলটাতে ক্লিক করে এখানে ক্লিক করেন, কপি করেন, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করেন। ঠিক আছে, আপনাকে ডিফারেন্ট টাইপের হচ্ছে আপনাকে হচ্ছে ডিজাইন ক্রিয়েট করে দেবে। আপনি স্টার টুলে যান, স্টার টুলে গিয়ে একটা শেপ নেন, দেন আপনি হচ্ছে রোটেট টুলে গিয়ে অলটাতে ক্লিক করে একটা ক্লিক করে কপি করেন। ঠিক আছে, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ধরে রাখেন। ওকে, দেখেন যে আপনাকে প্রতিবার হচ্ছে আলাদা আলাদা হচ্ছে ডিজাইন ক্রিয়েট করে দিবে। এরপর আপনি যদি হচ্ছে নিজে থেকে হচ্ছে যদি হচ্ছে কোনো শেপ ক্রিয়েট করেন, যে আপনি নিজে থেকে হচ্ছে একটা শেপ ক্রিয়েট করলেন, সাপোজ এটা হচ্ছে আপনার একটা পাথ। ঠিক আছে, এটাকে হচ্ছে আপনি করতে পারেন যে আপনি হচ্ছে রোটেট টুলে যান, এটাকে সিলেক্ট করেন, আপনি হচ্ছে রেফারেন্স পয়েন্টটাকে মাঝে রেখে একটা ক্লিক করেন, দেন কপিতে ক্লিক করেন, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করেন। ঠিক আছে, দেখেন যে এরকম হয়ে গেছে। আপনি যে কোনো ধরনের হচ্ছে আপনি হচ্ছে স্ট্রোক নেন। ঠিক আছে, এটাকে নিলাম, এটাকে নেওয়ার পর আমি যদি হচ্ছে রেফারেন্স পয়েন্টটাকে যে এখানে নিয়ে যদি ক্লিক করি, এটাকে সিলেক্ট করে রোটেট টুলে গিয়ে রেফারেন্স পয়েন্টটাকে এখানে নিয়ে একটা ক্লিক করি, কপিতে ক্লিক করছি, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করি। ঠিক আছে, দেখেন যে একটা অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে। এরপর হচ্ছে আমি আপনি হচ্ছে এরকম হচ্ছে ইচ্ছা মতন হচ্ছে একটা নিয়ে নেন, নেওয়ার পর হচ্ছে আপনি এটাকে ধরেন, এটাকে ধরে আপনি হচ্ছে রোটেট টুলে গিয়ে আপনার ইচ্ছা মতন জায়গা হচ্ছে রেফারেন্স পয়েন্টটাকে রেখে কপি করেন, কপি করে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করেন, দেখেন যে একটা ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে, যে আপনি কিন্তু হচ্ছে নিজের ইচ্ছা মতন হচ্ছে আপনি করছেন, যে একটা পাথ নিয়েছেন, সেটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে, সুন্দর একটা ডিজাইন। তো এইভাবে হচ্ছে আপনি ডিজাইনগুলো তৈরি করতে পারেন খুব সহজেই। আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি। তো এটা ছিল হচ্ছে রোটেটের কাজ। তো এইভাবে হচ্ছে আপনি যে কোনো কিছুকে রোটেট করতে পারেন। রোটেটের নিচে হচ্ছে আরেকটা টুল পাবেন, সেটা হচ্ছে রিফ্লেক্ট টুল। তো আপনি যদি কোনো কিছুকে যদি রিফ্লেক্ট করতে চান, তাহলে হচ্ছে রিফ্লেক্ট টুলটা ইউজ করতে পারেন কোনো কিছুকে রিফ্লেক্ট করার জন্য। তো সাপোজ আমি হচ্ছে এখান থেকে একটা পাথ নিয়ে নিচ্ছি, এটাকে হচ্ছে আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি।
এখান থেকে স্ট্রোকের সাইজটা একটু বাড়াচ্ছি। তো এটাকে যদি আপনি রিফ্লেক্ট করতে চান, যে দেখেন যে এই যে লাইনটা এটা কিন্তু ডান পাশে আছে, এটাকে যদি বাম পাশে নিতে চান আপনি রিফ্লেক্ট টুলে যান। রিফ্লেক্ট টুলে গিয়ে আপনি এখানে ক্লিক করে এইদিকে ড্র্যাগ করেন, দেখেন যে বাম পাশে চলে আসছে। এটাকে আবার যদি ডান পাশে নিতে চান এখানে ক্লিক করে ড্র্যাগ করে ডান দিকে ড্র্যাগ করেন, দেখেন যে হয়ে গেছে। এটাকে যদি আপনি নিচে নিতে চান ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করেন, দেখেন যে নিচে চলে আসছে। আবার নিচে আপনি করতে পারবেন, এটাকে ডান দিকে কিংবা বাম দিকে আপনি রোটেট করতে পারবেন, সরি রিফ্লেক্ট করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনি রিফ্লেক্ট করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতন। কিংবা আপনি এটা একটা মেজারমেন্ট অনুযায়ী ই করতে পারবেন। আপনি যদি রিফ্লেক্ট টুলে গিয়ে যদি এন্টারে ক্লিক করেন, দেখেন যে এখানে রিফ্লেক্টের অপশন চলে আসবে। এখানে আপনি হরিজন্টালি এবং ভার্টিক্যালি রিফ্লেক্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে শেপটা আগে এরকম ছিল, আপনি যদি ভার্টিক্যালি যদি রিফ্লেক্ট করতে চান এখান থেকে এইভাবে ভার্টিক্যালি রিফ্লেক্ট করতে পারবেন। ওকেতে ক্লিক করলে ওইটাই রিফ্লেক্ট হয়ে যাবে, কপিতে ক্লিক করলে আগেরটাও থাকবে, এই যে নতুন এটা রিফ্লেক্ট হয়ে এসেছে। এখন আপনি যদি দুইটাকেও যদি করতে চান সেটাও পারেন। রিফ্লেক্ট টুলে গিয়ে এন্টারে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে যদি ভার্টিক্যালি যদি হরিজন্টালি যদি রিফ্লেক্ট করতে চান, দেখেন যে হরিজন্টালি সিলেক্ট করলাম। ঠিক আছে, হরিজন্টালি সিলেক্ট করে যদি কপিতে ক্লিক করেন, দেখেন যে এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনি ভার্টিক্যালি এবং হরিজন্টালি রিফ্লেক্ট করতে পারবেন। ঠিক আছে, এবং রিফ্লেক্ট করার মাধ্যমে আপনারা যে সিমেট্রিক্যাল যে শেপগুলো রয়েছে সিমেট্রিক্যাল শেপ তৈরি করতে পারবেন। সিমেট্রিক্যাল শেপ কি? সিমেট্রিক্যাল শেপ যে কোনো শেপের আপনি অর্ধেক ক্রিয়েট করে বাকি অর্ধেক আপনি কপি করে রিফ্লেক্ট করে আপনি তৈরি করতে পারবেন, সেগুলোকে সিমেট্রিক্যাল শেপ বলে। তো সাপোজ আমি এখান থেকে একটা হার্টের শেপ তৈরি করতে চাচ্ছি। এখান থেকে এটাকে আমি করে নিচ্ছি। ওকে, তো দেখেন আমি একটা হার্টের অর্ধেক একটা শেপ তৈরি করেছি। এটাকে ডিরেক্ট সিলেকশন টুলে দিয়ে সিলেক্ট করে আরেকটু সামনে নিয়ে আসি। ওকে, তো দেখেন আমরা একটা হার্টের অর্ধেক একটা শেপ তৈরি করেছি। ঠিক আছে, এটা কিন্তু অর্ধেক। এখন আমরা যদি রিফ্লেক্ট টুলে যাই, রিফ্লেক্ট টুলে গিয়ে এন্টারে ক্লিক করি। এন্টারে ক্লিক করার পর এটাকে আমি ভার্টিক্যালি যদি রিফ্লেক্ট করে যদি কপি করি, কপি করার পর সিলেকশন টুলে গিয়ে এটাকে যদি ধরে যদি এইখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসলে দেখেন যে হার্টের কিন্তু অর্ধেকটা আমরা তৈরি করেছি এবং বাকি অর্ধেকটাও কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, যদি শেপটা খুব একটা ভালো হয়নি, তাও দেখেন যে অর্ধেকটা ক্রিয়েট করেছি এবং বাকি অর্ধেকটা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা স্ট্রোক। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা স্ট্রোক। এখন এই দুইটাকে চাইলে আপনি এক করতে পারেন। ঠিক আছে, এখানে আলাদা দুইটা জিনিসকে এক করতে পারবেন। কিভাবে? এই দুটাকে যদি এক করতে চান তাহলে আপনাকে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে হবে। অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করার পর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর জয়েনে ক্লিক করলে দেখেন যে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝে একটা পাথ ক্রিয়েট করে আপনাকে জয়েন করে দিবে। ঠিক আছে, একটা এখানে জয়েন করে দিয়েছে। তো আপনি যদি চান যে এইভাবে জয়েন করবেন না, আপনি এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে একটা অ্যাঙ্কর পয়েন্টে কনভার্ট করবেন। দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে একটা অ্যাঙ্কর পয়েন্টে কনভার্ট করবেন। তাহলে কি করবেন, আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডার করছি। তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট দুইটাকে এক জায়গায় নিতে হবে। ঠিক আছে, এইভাবে ধরে এক জায়গায় নিতে হবে। তো ধরে এক জায়গায় নেওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, আপনি খালি চোখে এই দুইটাকে এক জায়গায় নেওয়াটা অনেক কষ্টকর। তো এই জন্য আপনি একটা কাজ করতে পারেন যে দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর অ্যাভারেজে যাবেন। অ্যাভারেজে যাওয়ার পর বোথটা সিলেক্ট রেখে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে দেখেন যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এক জায়গায় চলে আসছে। দেন রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর জয়েন করলে জয়েন হয়ে যাবে। তো উপরে হলো, দেন যে নিচে সেম ভাবে জয়েন করতে হবে।
নিচে হচ্ছে এইভাবে সিলেক্ট করবেন, দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাভারেজে গিয়ে বোথটা সিলেক্ট রেখে ওকেতে ক্লিক করবেন, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এক জায়গায় চলে আসবে, রাইট ক্লিক করবেন, দেন হচ্ছে জয়েনে ক্লিক করবেন, জয়েন হয়ে যাবে। তো আগে হচ্ছে যে এটা হচ্ছে যে অর্ধেক একটা শেপ ছিল, ঠিক আছে, আমরা হচ্ছে রিফ্লেক্ট করে এটা হচ্ছে পুরো একটা শেপ করেছি এবং এই দুইটা হচ্ছে আলাদা আলাদা ছিল, এখন হচ্ছে জয়েন করেছি। এখন যদি এটাকে যদি হচ্ছে আমরা ফিলে কনভার্ট করি, দেখেন যে এখন কিন্তু ফিল কালারটা আমরা অ্যাপ্লাই করতে পারছি, ঠিক আছে। এখন কিন্তু আমরা ফিল কালারটা অ্যাপ্লাই করতে পারছি। ওকে, এরপর আপনি যদি হচ্ছে গুগলে এসে যদি হচ্ছে সার্চ করেন যে সিমেট্রিক্যাল শেপ, সিমেট্রিক্যাল শেপ লিখে যদি সার্চ করেন তাহলে আপনি ইমেজে যদি আসেন, তো এখানে অনেক শেপ দেখতে পারবেন, যে শেপগুলো হচ্ছে অর্ধেক যদি ক্রিয়েট করেন বাকি অর্ধেক হচ্ছে আপনি কপি করে হচ্ছে রিফ্লেক্ট করলে আপনি হচ্ছে পেয়ে যাবেন বাকি অর্ধেক, ঠিক আছে। এই যে এইগুলো, যে এটা যদি দেখেন, এটা যদি দেখে আপনাদের, সেটা কোয়ালিটিটা একটু বাজে আছে, এটাকে রাইট ক্লিক করে আমি হচ্ছে নতুন একটা পেজে হচ্ছে পিকচারটা ওপেন করছি শুধু। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে পাতাটা আছে, পাতাটা কিন্তু হচ্ছে অর্ধেকটা যদি ক্রিয়েট করি, অর্ধেকটা ক্রিয়েট করার পর এটাকে যদি রিফ্লেক্ট করি, রিফ্লেক্ট করলে কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এই যে অ্যাপেল, এই অ্যাপেলের হচ্ছে এই একটা পাশ যদি ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর এটাকে কপি করে যদি হচ্ছে রিফ্লেক্ট করি তাহলে কিন্তু হয়ে যায়। এরপর এই যে প্রজাপতি, এটাও কিন্তু হচ্ছে অর্ধেকটা ক্রিয়েট করে আমরা যদি হচ্ছে রিফ্লেক্ট করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। এমনকি আমাদের যে মুখ রয়েছে, হিউম্যান বিং যারা রয়েছে, আমাদের যে মুখ রয়েছে, আমাদের মুখের অর্ধেক যদি আমরা যদি ক্রিয়েট করি, অর্ধেক ক্রিয়েট করার পর দেন যদি অর্ধেকটাকে যদি হচ্ছে কপি করে রিফ্লেক্ট করি তাহলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, সম্পূর্ণ ফেস হয়ে যাবে। কিভাবে দেখাচ্ছি দেখেন, আমি হচ্ছে যে মেন ফেস ফটো লিখে সার্চ করছি, দেন হচ্ছে আমি ইমেজে যাচ্ছি, ইমেজে গিয়ে এখান থেকে হচ্ছে একটা ফটো হচ্ছে নিয়ে নিব। আচ্ছা, এই যে এই ফটোটাই যদি নেই, যে এটাকে হচ্ছে আমি হচ্ছে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করার পর কপি ইমেজ করছি, ঠিক আছে। বা এই যে এটা নিয়ে নিই, এটার কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, এটাকে রাইট ক্লিক করে আমি হচ্ছে কপি ইমেজ করছি। এখন কপি ইমেজ করার পর আমি হচ্ছে সফটওয়্যারে এসে কন্ট্রোল প্লাস ভিতে ক্লিক করে হচ্ছে এই পিকচারটা হচ্ছে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই পাশে নিয়ে আসি, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি হচ্ছে এটাকে হচ্ছে কাটবো, ঠিক আছে, অর্ধেক হচ্ছে কাটবো, এই হিউম্যান ফেসের অর্ধেকটা হচ্ছে কেটে ফেলবো। তো এর জন্য আমি হচ্ছে রেক্টেঙ্গেল টুলে চলে যাচ্ছি, এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, ঠিক আছে। যে এই মানুষটার হচ্ছে ফেস থেকে হচ্ছে অর্ধেক রাখবো ফেসের, এবং অর্ধেক হচ্ছে ডিলিট করে দিব। তো এটাকে হচ্ছে আমি একটা কপি করে নিচ্ছি, অলটা ক্লিক করে আমি হচ্ছে একটা কপি রাখছি, রাখার পর এই দুটাকে ধরে রাইট ক্লিক করে আমি হচ্ছে প্রিভিউ মার্কস করছি। এটা হচ্ছে আপনাদেরকে পরে দেখানো হবে, যে আমি হচ্ছে অর্ধেক রেখেছি এবং বাকি অর্ধেক হচ্ছে কেটে ফেলছি। এখন এখন যদি হচ্ছে আমরা যদি হচ্ছে রিফ্লেক্ট টুলে চলে যাই, দেন এন্টারে ক্লিক করে হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে রিফ্লেক্ট করে কপি করলাম। কপি করার পরে এই দুটাকে যখন হচ্ছে এক জায়গায় নিয়ে আসবো, এক জায়গায় নিয়ে আসলে দেখেন যে হিউম্যান যে ফেসটা কিন্তু হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে। ফেসটা কিন্তু হচ্ছে হয়ে গেছে, শুধু হচ্ছে চুলের এখানে একটুই আছে, কিন্তু বাকি দেখেন যে ফেসটা কিন্তু দুইটা কিন্তু দেখতে কিন্তু একই, ঠিক আছে। তো এটার মধ্যে দেখেন যে একটা পাশ, এক এক পাশ কিন্তু হচ্ছে কপি করে এই পাশে রাখা হয়েছে, ঠিক আছে, একই পাশ কপি করে এখানে রাখা হয়েছে। যে অর্ধেক ক্রিয়েট করে আমরা হচ্ছে কপি করে রিফ্লেক্ট করেছি, এই মানুষটার যে সম্পূর্ণ ফেসটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। দুইটার মধ্যে কিন্তু হচ্ছে মিলও আছে, শুধু
একটু ডিফারেন্ট কি ডিফারেন্টটা হচ্ছে এখানে এই যে চুলটা হচ্ছে একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে, আর তা না হয় কিন্তু পুরো সব কিছুই কিন্তু সেম। কারণ দেখেন যে চুলের হচ্ছে এই পাশের শেপ এবং এই পাশের শেপ কিন্তু হচ্ছে একই, ঠিক আছে? এর জন্য হচ্ছে এখানে এই করছে, যেহেতু রিফ্লেক্ট করেছি এর জন্য হচ্ছে এই এই পাশেরটা হচ্ছে এই পাশে চলে আসছে। আচ্ছা, তো মানুষের যে হিউম্যান ফেস যে আপনারা দেখতে পান, এই ফেসের মধ্যে দেখেন যে এই পাশে একটা চোখ আছে, এই পাশে একটা চোখ আছে, ঠিক আছে? তো আপনি যে রিটাচের যে কাজগুলো দেখেন, যে বড় বড় যে রিটাচের যে কাজগুলো দেখেন, যে পিকচারগুলোর মধ্যে যে কালার উঠে যায়, এরপর হচ্ছে মানে পিকচারের একটা অংশ হচ্ছে খারাপ হয়ে যায়, তো সেগুলো রিটাচ কিভাবে করে, যে এক পাশে সাপোজ যে চোখের যে কালারটা ছিল, সেই ফটো থেকে হচ্ছে কালারটা উঠে গেছে, ঠিক আছে? হয় না যে 3-4 বছর একটা ছবি এক জায়গায় রেখে দিলে এরকমটা হয়। তো তারা কি করে যে এই যে এক সাইডের চোখে কপি করে হচ্ছে এই পাশে হচ্ছে রিফ্লেক্ট করে বসিয়ে দেয়, ঠিক আছে? তারা কিন্তু এইভাবে কিন্তু রিটাচের কাজগুলো করে। তো এই যে যে একটা পাশ তৈরি করার পর বাকি অর্ধেকটা হচ্ছে অটোমেটিক হয়ে যায়, এটাকে বলা হয় সিমেট্রিক্যাল। ওকে, তো এই দুটোকে সিলেক্ট করে আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে রিফ্লেক্ট এবং রোটেট। এরপর আসি যে সাপোজ আপনি হচ্ছে একটা শেপ নিয়েছেন, এখন এই শেপটার, আচ্ছা আপনি যদি হচ্ছে এই যে একটা হচ্ছে আমি হচ্ছে শেপ নিয়েছি, এখন এটাকে যদি কপি করতে চান, এটাকে এই শেপকে কপি করতে হলে আপনি কি করতে পারেন, এটা হচ্ছে অল্টাতে ক্লিক করে হচ্ছে ড্র্যাগ করে হচ্ছে কপি করতে পারেন, ঠিক আছে? তাহলে হচ্ছে কপি হয়ে যাবে, এই যে কপি হয়ে গেছে। তো আপনি যদি চান যে এটাকে হচ্ছে এইটার একদম উপরে হচ্ছে কপি করে পেস্ট করবেন, ঠিক আছে? একদম এটার উপরেই পেস্ট করবেন, ঠিক আছে? কিন্তু অলটা ধরে হচ্ছে আপনাকে যদি কপি করতে হয় তাহলে কিন্তু ক্লিক করে হচ্ছে আপনাকে 1 পিক্সেল সরালেও কিন্তু সরাতে হবে, না সরালে কিন্তু কপি হবে না, অলটা ক্লিক করে ট্র্যাক করে। আপনি আর কিভাবে করতে পারেন, আর হচ্ছে কন্ট্রোল প্লাস সিতে কপি করতে পারেন, কন্ট্রোল প্লাস হচ্ছে ভিতে হচ্ছে পেস্ট করতে পারেন। কন্ট্রোল প্লাস ভিতে পেস্ট করলেও দেখেন যে একটু পাশে পেস্ট হচ্ছে, একদম উপরে পেস্ট হচ্ছে না। কন্ট্রোল প্লাস সিতে কপি করছি, ভিতে হচ্ছে পেস্ট করছি, পাশে পেস্ট হচ্ছে, উপরে পেস্ট হচ্ছে না। আপনি যদি এই শেপটাকে হচ্ছে কপি করে এটার উপর একদম উপরে যদি হচ্ছে পেস্ট করতে চান, তাহলে কি করবেন, কন্ট্রোল প্লাস সিতে হচ্ছে কপি করবেন, কন্ট্রোল প্লাস এফ এ হচ্ছে ফন্টে পেস্ট, ঠিক আছে? আমি হচ্ছে কন্ট্রোল প্লাস সিতে কপি করেছি, কন্ট্রোল প্লাস এফ এ হচ্ছে ফন্টে পেস্ট করেছি। এখন যদি এটার যদি কালারটা চেঞ্জ করে দিই, দেখেন যে এটাকে যদি একটু মুভ করে দেখেন যে এই যে পিছনের আগে শেপটা ছিল এবং নতুন হয়ে এটা হচ্ছে কপি হয়ে এটা কিন্তু হয়েছে, ঠিক আছে? এটাকে যদি ছোট করি, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনি ফন্টে পেস্ট করতে পারবেন। কন্ট্রোল প্লাস সিতে হচ্ছে কপি, কন্ট্রোল প্লাস এফ এ হচ্ছে ফন্টে পেস্ট। এই শর্টকাট হচ্ছে সবাই লিখে রাখবেন। এরপর এই শেপটার যদি একদম পিছনে যদি পেস্ট করতে চান, ঠিক আছে, যে ব্যাকে যদি পেস্ট করতে চান, তাহলে কি করবেন, কন্ট্রোল প্লাস সিতে হচ্ছে কপি করবেন, কন্ট্রোল প্লাস পিতে হচ্ছে ব্যাকে পেস্ট। এখন কিন্তু এমনিতে কিন্তু দেখা যাচ্ছে না, যদি হচ্ছে আমি এটার কালারটা একটা ডিফারেন্ট একটা কালার দিই, দেন এখন কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি এটার একদম পিছেই হচ্ছে পেস্ট হয়েছে। এখন এটাকে যদি মুভ করে তাহলে হচ্ছে দেখা যাবে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আপনি হচ্ছে ফন্টে পেস্ট করতে পারবেন এবং ব্যাকে পেস্ট করতে পারবেন যে কোনো শেপকে কপি করে। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের আপনাদের মোটামুটি টপিক। তো আজকের ক্লাসে হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে রবি কোম্পানির যে লোগোটা রয়েছে, রবি কোম্পানির লোগোটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। এই যে রুবির যে লোগোটা রয়েছে, এটা হচ্ছে আপনাদের আজকের ক্লাসে অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। তো এটাকে আমি রাইট ক্লিক করে কপি ইমেজ করছি, কপি ইমেজ করে কন্ট্রোল প্লাস ভিতে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। এই যে লোগোটা রয়েছে, এই লোগোটা ক্রিয়েট করার জন্য আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে পলিগন টুল নেন, পলিগন টুলে গিয়ে ক্লিক করে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে কিবোর্ড থেকে হচ্ছে ডাউন অ্যারো ক্লিক করে এটার যে কর্নারগুলো হচ্ছে কমাই নেন, 3টা কর্নার নেন এবং শিফট ধরে এই যে শেপটা রয়েছে শেপটা নিয়ে নেন, ঠিক আছে? দেন সিলেকশন টুলে গিয়ে সিলেকশন টুলতে সিলেক্ট করে এটা হচ্ছে রোটেট করেন, ঠিক আছে? -90 ডিগ্রিতে রোটেট করেন।
রোটেট করার পর এটাকে হচ্ছে জুম করতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে রোটেট টুলে। তো এখান থেকে আমি হচ্ছে রোটেট টুলে গিয়ে ওটাতে ক্লিক করে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করছি। অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করে এখানে দেখেন আমরা হচ্ছে এই যে ইটা রয়েছে শেপটা, এই শেপটা হচ্ছে ক্রিয়েট করেছি। এরকম আরও কয়টা শেপ লাগবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো আমরা যদি একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেটরে যাচ্ছি, এই সম্পূর্ণ সার্কেল হচ্ছে 360। তো 360কে আমরা যদি ভাগ দিই 6 দিয়ে, দেন ইকুয়াল করলে 60। তো এখানে আমাদের হচ্ছে যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে রোটেট করতে হবে। তো এখানে হচ্ছে আমি 60 ডিগ্রি দিচ্ছি, দিয়ে হচ্ছে কপিতে ক্লিক করি। ঠিক আছে, এইটা ক্রিয়েট করেছি, এখন কপি করেছি, দেন কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করি। ঠিক আছে, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে আমি হচ্ছে এটাকে সম্পূর্ণ করে নিচ্ছি। এরপর এইটাকে ধরছি, শুধুমাত্র এটাকে ধরার পর আমি হচ্ছে রিফ্লেক্ট টুলে চলে যাচ্ছি। রিফ্লেক্ট টুলে গিয়ে অলটাতে ক্লিক করে আমি হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করছি, দিয়ে হচ্ছে হরিজন্টালি আমি হচ্ছে রিফ্লেক্ট করে ওকেতে ক্লিক করছি। ঠিক আছে, ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের যে লোগোটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু গ্যাপের মতন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিকই আছে। এখন যদি এটা যদি আমরা যদি কালারটা যদি হচ্ছে অ্যাপ্লাই করে দিই, তো আইড্রপার টুলে গিয়ে আমি হচ্ছে কালারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখেন আমাদের রুবির লোগোটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা রুবি কোম্পানির যে লোগোটা রয়েছে এই লোগোটা হচ্ছে খুব ইজিলি হচ্ছে ক্রিয়েট করতে পারি। তো আবার দেখাচ্ছি, সবাই খেয়াল করেন। তো আপনার হচ্ছে পলিগন টুলে গিয়ে আপনি হচ্ছে পলিগন টুলে যাওয়ার পর হচ্ছে আপনার সামনে হচ্ছে এরকম থাকবে। ঠিক আছে, যে 5টা কর্নার থাকবে। তো আপনি হচ্ছে ডাউন অ্যারোতে ক্লিক করে কিবোর্ড থেকে আপনি হচ্ছে 3টা কর্নার নিয়ে নেবেন। ঠিক আছে, 3টা কর্নার নেবেন এবং শিফট ধরে হচ্ছে শেপটা নিয়ে নেবেন। শিফট ধরে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পর এটা হচ্ছে আপনি সিলেকশন টুলে গিয়ে এটাকে হচ্ছে রোটেট করেন। ঠিক আছে, -90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করেন। রোটেট করার পর আপনি হচ্ছে রোটেট টুলে চলে যান। রোটেট টুলে গিয়ে অলটা ধরে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করতে হবে। দেন হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে ভ্যালু দিয়ে কপি করবেন। কপি করে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করবেন। ঠিক আছে, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে এভাবে হচ্ছে সবগুলো কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে আপনি হচ্ছে রিফ্লেক্ট টুলে চলে যাবেন। রিফ্লেক্ট টুলে গিয়ে অলটা ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে হরিজন্টালি রেখে ওকেতে ক্লিক করবেন, উপরে চলে যাবে। দেন হচ্ছে সিলেকশন টুলে গিয়ে আপনি হচ্ছে আইড্রপার টুলে যাবেন। দেন হচ্ছে কালারগুলো পিক করে নেবেন। তো রবি কোম্পানির লোগোটা হচ্ছে কমপ্লিট। তো এইভাবে রবি কোম্পানির লোগোটা হচ্ছে ক্রিয়েট করতে পারেন। তো এই লোগোটা আমি হচ্ছে দেখাই দিলাম কিসের জন্য, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল যে আপনারা হচ্ছে নিজে থেকে অ্যাসাইনমেন্ট করবেন। তো এটা দেখাই দেওয়ার কারণ হচ্ছে যে আপনার হচ্ছে এই রোটেট রিফ্লেক্ট টুল হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যাতে হচ্ছে সময় পান কন্টেস্ট করার জন্য। ঠিক আছে, তো এটা দেখাই দিলাম। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করে আপনারা হচ্ছে গ্রুপে সাবমিট করে দিবেন এবং সবাই হচ্ছে বেশি বেশি কন্টেস্ট অ্যাটেন্ড করবেন। ঠিক আছে, কারণ কন্টেস্ট অ্যাটেন্ড করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এর জন্য কিন্তু হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাসেও খুবই সিম্পল একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি এবং এই ক্লাসেও কিন্তু খুবই সিম্পল একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি এবং আমরা কিন্তু কোর্সের মাঝামাঝি সময় কিন্তু অলরেডি চলে আসছি। ঠিক আছে, এখনও যদি হচ্ছে আমরা যদি হেলায় ফেলায় যদি দিন কাটাই তাহলে কিন্তু হবে না। এখন কিন্তু আমাদের কিন্তু সিরিয়াস হওয়ার সময়। ঠিক আছে, অনেকে হচ্ছে ওয়েট করেছিলেন যে ইলাস্ট্রেটরের ক্লাস করবেন, ইলাস্ট্রেটর হচ্ছে বিজনেস কার্ড ফ্লায়ার ডিজাইন করবেন। তো ইলাস্ট্রেটর কিন্তু আমরা কিন্তু চলে আসছি অলরেডি। তো এখন যদি হচ্ছে আপনারা যদি হচ্ছে ঠিক মতন প্র্যাকটিস না করেন, ঠিক মতন যদি কাজ না করেন, যে গ্যাপগুলো তৈরি হবে এই গ্যাপগুলো কিন্তু পরবর্তীতে রিকভার করতে পারবেন না। রিকভার করাটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। তো নিজেদের মধ্যে হচ্ছে গ্যাপগুলো তৈরি করতে দিবেন না এবং সবাই হচ্ছে ভালো মতন প্র্যাকটিস করবেন এবং আবারও বলছি যে কন্টেস্ট অ্যাটেন্ড করেন। ঠিক আছে, কন্টেস্ট অ্যাটেন্ড করেন এবং কন্টেস্ট থেকেও কিন্তু হচ্ছে আপনি ভালো পরিমাণে কিন্তু হচ্ছে একটা আর্নিং সোর্সও কিন্তু বের করতে পারেন। যে আপনি 1 মাস কন্টেস্ট করেন, 1 মাসের মধ্যে হচ্ছে আপনি নিজের সম্পূর্ণ ফুল এফোর্ট যদি দেন, আপনি চাইলে কিন্তু হচ্ছে 1 মাসে কিন্তু হচ্ছে 3টা 4টা
কন্টেস্ট উইন করাটা কিন্তু খুবই ইজি। ঠিক আছে, আপনি যদি হচ্ছে 2 দিনে একটা কন্টেস্ট অ্যাটেন্ড করেন এবং একটা কন্টেস্টের মধ্যে যদি 30টা মতন যদি এন্ট্রি করেন, ঠিক আছে, আপনি যদি 30টা আপনি একটা টার্গেট নিয়ে রাখবেন যে আপনি হচ্ছে 2 দিনে একটা কন্টেস্ট অ্যাটেন্ড করবেন এবং একটা কন্টেস্টের মধ্যে 30টা এন্ট্রি করবেন। প্রতিদিন একটা কন্টেস্টের মধ্যে 15টা করে আপনি হচ্ছে 2 দিনে 30টা এন্ট্রি করবেন এবং মাসে আপনি হচ্ছে 15টা কন্টেস্ট করবেন। এইভাবে যদি হচ্ছে আপনি একটা টার্গেট নিয়ে যদি হচ্ছে কন্টেস্ট করেন, তাহলে কিন্তু 30টা 30 দিনে যদি 15টা যদি এইভাবে যদি কন্টেস্ট করেন, যে একটা কন্টেস্টের মধ্যে আপনার এন্ট্রি থাকবে 30টা করে সর্বনিম্ন, তো এক মাসে কিন্তু হচ্ছে আপনি সেখান থেকে 15টা থেকে কিন্তু 4টা 5টা কিন্তু হচ্ছে উইন হওয়াটা কিন্তু হচ্ছে অনেক ইজি। ঠিক আছে, খুবই ইজি হচ্ছে 4-5টা কন্টেস্ট উইন হওয়া, এবং আপনি হতে পারবেন। এবং যাদের দেখবেন যে যাদের হচ্ছে রেটিং বেশি, যাদের হচ্ছে 1000-2000 হচ্ছে রিভিউ রয়েছে প্রোফাইলের মধ্যে, তারা কিন্তু হচ্ছে এইভাবে কিন্তু হচ্ছে কাজ করে কিন্তু তাদের প্রোফাইলটা কিন্তু হচ্ছে বড় করেছে। যে এই যে একদিনে একটা কন্টেস্ট অ্যাটেন্ড করছেন, একটা এন্ট্রি করছেন একটা কন্টেস্টের মধ্যে, এভাবে কিন্তু আসলে কাজ করলে হবে না। কাজের গতি বাড়াতে হবে, কাজের সময় বাড়াতে হবে, এভাবে কিন্তু কাজ করতে হবে। এবং একটা সিম্পল একটা দেখেন যে আপনি যদি এভাবে যদি কাজ করেন, ঠিক আছে, স্টার্টিংয়ে আপনি মান্থলি 4টা কন্টেস্ট উইন করেন, 4টা কন্টেস্ট উইন করলেন, তো 4টা কন্টেস্ট উইন করলে যদি $50 করেও যদি হয়, যে এক একটাই যদি হচ্ছে $50 হয়, কম বেশি হবে, যে $30, $50, $100, তো সাপোজ আপনি যদি অ্যাভারেজে যদি হচ্ছে $200 যদি দেখেন, যে 4টা কন্টেস্ট উইন করলে কিন্তু $200 হয়ে যায়। তো $200 যদি হচ্ছে আপনার পার মান্থ যদি হচ্ছে একটা ইনকাম শুরু হয়, ঠিক আছে, তাহলে কিন্তু হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনার পার মান্থ কিন্তু চলে আসবে। মোটামুটি আপনার 22-23 হাজার টাকার মতন কিন্তু পার মান্থ কিন্তু এখান থেকে কিন্তু শুধুমাত্র freelancer.com থেকে চলে আসবে। তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার ডেডিকেশন দিতে হবে, আপনার কষ্টটা বেশি করতে হবে। ঠিক আছে, যে পার মান্থ আপনার এখান থেকে কিন্তু 20,000, 25,000, 30,000 ইনকাম সোর্স বের করাটা কিন্তু ইজি। ফার্স্টে যে কোনো কিছুই হচ্ছে যে খুবই কঠিন মনে হবে, আহ, অনেক আপনাকে হচ্ছে কষ্ট করতে হবে, কিন্তু একটা সময় কিন্তু এটা কিন্তু হচ্ছে খুবই ইজি মনে হবে। যখন হচ্ছে আপনি একটানা হচ্ছে কন্টেস্ট উইন হওয়া শুরু করবেন, যে 2টা 3টা 4টা 5টা কন্টেস্ট উইন করবেন, তখন হচ্ছে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে, এবং আপনি হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে ভালো মতন বুঝতে পারবেন। তখন হচ্ছে দেখবেন যে আপনি হচ্ছে 2-3টা কন্টেস্ট উইন করলে হচ্ছে ওইখান থেকেও একটা উইন হয়ে গেছেন, এরকম হচ্ছে সিচুয়েশন চলে আসবে একটা সময়। তো এর জন্য হচ্ছে যে freelancer.com-এ ভালো মতন কাজ করার চেষ্টা করেন, এবং এখানেও কিন্তু হচ্ছে ক্লায়েন্টের সাথে কিন্তু কাজ নেওয়ার সুযোগ রয়েছে, যে বিড করা, যে প্রপোজাল লেটার দেওয়া। তো আপওয়ার্কের মতন কিন্তু এই একটা সুবিধা আছে। তো আপনার অ্যাকাউন্টে যদি হচ্ছে 1-150 যদি হচ্ছে রিভিউ থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু বিড করতে পারবেন। ঠিক আছে, যে আপনি 6টা বিড করলে একটা বিড তো পাবেন। তো এর জন্য সবাই হচ্ছে ভালো মতন কাজ করার চেষ্টা করেন। যে সবারই কিন্তু হচ্ছে স্টার্ট আপ কিন্তু হচ্ছে খুবই খারাপ থাকে, খুবই বাজে থাকে। ঠিক আছে, মার্কেট প্লেসে যে কাজ পায় না, মানে অনেকে বলে যে কাজ পাচ্ছি না, আসলে কাজ পাচ্ছি না এটা হচ্ছে ভুল একটা কথা। ঠিক আছে, যারা বলে যে কাজ পাচ্ছি না, তাদের হচ্ছে 2টা কারণে কাজ পায় না। একটা হচ্ছে হয় স্কিল নেই, পর্যাপ্ত পরিমাণে স্কিল নেই, আর দ্বিতীয়ত হচ্ছে যে স্কিল থাকা সত্ত্বেও হচ্ছে নিজেকে তুলে ধরতে পারে না। ঠিক আছে, নিজের ট্যালেন্টকে ভালো মতন কাজে লাগাতে পারে না, ক্রিয়েটিভিটিকে ভালো মতন কাজে লাগাতে পারে না। তারা হচ্ছে যে এই মার্কেট প্লেস থেকে হচ্ছে কিছু করতে পারে না, এবং তারা বলে যে হচ্ছে কাজ নেই। আসলে কাজ কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে রয়েছে। এখানে হচ্ছে যে নিজেকে হচ্ছে স্কিল আপ করতে হবে, স্কিল ডেভেলপমেন্টটা ভালো মতন করতে হবে, এবং আপনার যতটাই হচ্ছে স্কিল থাকবে, সেই স্কিলটা হচ্ছে আপনার হচ্ছে সঠিকভাবে হচ্ছে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে ভালো কিছু হবে, এবং ভালো কিছু করা পসিবল। এবং এখানে যে ভালো কিছু করাটা যে ইম্পসিবল এরকমটা কিন্তু না। ঠিক আছে, এবং এখানে তো কারো তো মনে হয় না সন্দেহ থাকা
সন্দেহ রয়েছে যে এখান থেকে কি কিছু করা পসিবল কি পসিবল না, এরকম তো কারো তো কোনো সন্দেহ নেই, সবাই তো জানেন যে এখান থেকে আর্নিং করা পসিবল, এখান থেকে কিছু করা পসিবল। তো জানার পরেও যদি হচ্ছে আপনারা যদি নিজেরা যদি ভালো মতন কাজ না করেন, নিজেদেরকে দিয়ে যদি কাজ না করাতে পারেন, তাহলে কিন্তু বেশি দূর আগাতে পারবেন না। তো বেশি দূর সার্ভাইভ করার জন্য আপনাকে কিন্তু হচ্ছে স্কিল বাড়াতে হবে, নিজের স্কিল বাড়াতে হবে এবং বেশি বেশি কাজ করতে হবে, নিজেদের সম্পূর্ণ এফোর্ট দিতে হবে। সবাইকে বুঝতে পারছেন?